বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দুটি পর্ব দিয়েছিলাম, একটি প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। সেই দুটি পর্ব আপনারা দেখেছেন এবং সেখান থেকে মূল যে বিষয়গুলি শিখতে পেরেছেন। তো এখন থেকে যেহেতু আমি আর বলছি যে পর্ব করব না, এখন এক একটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও হবে। তো আজকের যে ভিডিও, সেখানে আমি আপনাদেরকে কালার অ্যানিমেশন করে দেখাবো যে কিভাবে কালার অ্যানিমেশন করবেন। খুব সহজ একটি কাজ, আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, আশা করি শিখতে পারবেন এবং এটি বিভিন্ন সময় আপনাদের কাজে লাগবে। তো আমরা ব্লেন্ডারে ওপেন করার পর তো এখানে আসবো। আমরা এটা এখান থেকে চলে যাবো। আমরা ফিল্ডের মধ্যে দেখতে পাচ্ছি একটি কিউব আছে। হুম তো এই কিউবটা দিয়ে আমি আপনাদেরকে কালার অ্যানিমেশন করে দেখাবো। এখানে আপনারা আরো অনেক কিছু ব্যবহার করতে পারেন, ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। তো আমি এই কিউবটা দিয়ে করবো। তো আমরা প্রথমে এটাকে এই এই পজিশনে রাখলাম। তারপরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জি প্রেস করব। জি প্রেস করে তারপরে এক্স প্রেস করব, করে এটাকে একদম এই পাশে নিয়ে গেলাম। যেরপর আমি এটাকে একটা অ্যানিমেশন দেব, তাই আমি এটাকে এই পাশে নিয়ে গেলাম। বন্ধুরা, এখন এটা এই এখানে এখানে আসবো। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে টাইম লাইনটা একটু উপর দিকে উঠিয়ে দেবো, তাহলে আমরা এই যে এই জিনিসগুলো দেখতে পাবো সুন্দরভাবে। তো প্রথমে এর সাদা কালার আছে, তো সাদা কালার থাক। তো বন্ধুরা, আমরা যদি কালার পরিবর্তন করব, তো আমরা তো এখানে আমরা এটাকে লক করবো কিভাবে। এই লক করার অনেক পদ্ধতি আছে, আমি এর আগে বলেছিলাম। তো এখানে যদি আমরা কিবোর্ডের আই প্রেস করি, দেখেন আমরা আমরা কি করব, আই প্রেস করব। হ্যাঁ, তো কিবোর্ডের যখন আই প্রেস করলাম, তখন দেখেন এখানে লক কিন্তু অটোমেটিক হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনারা লক করতে পারবেন এই কি ফ্রেম। আর কি ফ্রেম অবশ্যই আপনাদেরকে ব্যবহার করা শিখতে হবে, কারণ যখন আপনারা অ্যানিমেশন তৈরি করবেন, তখন কিন্তু এটাই মূল বিষয়। এখন ধরেন যে এখানে আমরা একটু এখানে আসলাম। আচ্ছা, এখানে আসলাম, এই যে 30-এ আসলাম। 30-এ আসার পর আমরা কি করব, এটা কালারটা পরিবর্তন করে দেবো। হ্যাঁ, তো কালার পরিবর্তন করতে গেলে আমাদের কোথায় যেতে হবে বন্ধুরা? এই যে ম্যাটেরিয়াল অপশন দেখতেছেন যে এই পাশে ডান দিকে দেখেন, এই যে পৃথিবীর মতো লাল, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আমরা এখানে সাদা দেওয়া ছিল, এই কালারটা চেঞ্জ করে দেবো। তার আগে আমাদেরকে কিন্তু প্রথমে যে লক করা আছে সেখানে একবার যেতে হবে। হ্যাঁ, সেখানে যে এই যে প্রথমে যে লক করা আছে সেই অংশে আমাদের যেতে হবে একবার। তো একটু আমার এই সমস্যা হচ্ছে, লোড নিতে পারে না। আমার আসলে এই ল্যাপটপের মধ্যে অনেক কিছু আমি নিয়ে ফেলছি, এত বেশি কিছু নিয়ে ফেলছি সফটওয়্যার, যে এখন এটা একটু হ্যাং করে। তো আমরা জিরোতে চলে গেলাম, জিরো। হ্যাঁ, জিরোতে চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে এই যে সাদা কালারটা যেখানে আছে বেসিক কালার, এই পাশে একটা বিন্দু আছে, এটা ট্যাপ করলে এটা লক হয়ে যাবে। অর্থাৎ এই যেখানে সাদা কিন্তু লক হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ দুটি লক হয়েছে, একটি হচ্ছে এই যে অবজেক্টটা এখানে আছে সেটা লক হয়েছে, আর একটি যে এখন করলাম এটাতে কিন্তু এই কালারটা লক হয়ে গেল, সাদা কালারটা। তো চলুন আবার 30-এ আসবো। 30-এ আসার পরে এখানে আমাদেরকে এখন শুধু কালার লক করলেই হবে, আমাদের অবজেক্টটা এখন লক করব না। কারণ অবজেক্ট লক করব কখন, যখন আমরা অ্যানিমেশন করব, মানে অবজেক্টটাকে নড়াবো তখন। এখন যেহেতু আমরা কালার পরিবর্তন করব, তাই এখানে আমরা এখানে যায়, হ্যাঁ এখানে যায় ট্যাপ করলে দেখবেন এই যে সাদাতে এখানে ট্যাপ করলে উপরে কিন্তু এই যে কালার বক্স আসবে। এখান থেকে ধরেন যে আমি লালটা ট্যাপ করলাম, লাল কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে কি করব, মানে দিলে কিন্তু হবে না, দেওয়ার পরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যেখানে লক আছে যে ডান দিকে, এই লকটাতে আবার ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি এবার ক্লিক করলাম, দেখেন এই সাদা হয়ে গেল। হ্যাঁ, এই যে এখানে দেখেন লক হয়ে গেছে একটা। এখন আপনারা হয়তো বলবেন যে কই কালার তো এখানে দেখতে পাচ্ছি না, তাই না? এখানে কালার বন্ধুরা দেখতে পাবেন না। এখানে কালার দেখতে গেলে আপনাকে এই যে এখানে যেতে হবে, এখানে। হ্যাঁ, এই উপরে দেখেন না, একদম কোনায় এই পাশ থেকে 2 নম্বরটা, এখানে ট্যাপ করলে আপনি কালার দেখতে পারবেন। এখানে ট্যাপ করলে একটু সময় লাগবে, এটা চালু হতে একটু সময় লাগে। এই যে দেখেন, এটা যতক্ষণ পর্যন্ত চালু না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কালার দেখতে পাবেন না। তো দেখলেন যে আমাদের এটা লাল, তাই না? আমরা যদি এই জিরোতে ফিরে যাই তাহলে দেখবেন সাদা। হ্যাঁ, এই 30-এ আসলাম, এখানে আমাদের কি হলো, লাল। তো 30 থেকে আমি আরো দুটি ফ্রেম একটু এই পাশে আসি, এখানে আসে 40। হুম
40-এ চলে আসছি। দেখি কত, হ্যাঁ 40 তো না, এটা 60। হ্যাঁ 60-এ আসলাম। তো এখানে আসার পরে আবার একই জায়গায় যাব আমরা। বন্ধুরা দেখেন, আমরা এইখানে যাই, আবার ট্যাপ করব। করার পরে আবার এবার কালারটা দিই, এবার নীল কালার দিই। হুম, নীল কালার দেওয়ার পরে আবার এখানে আমাদের আসতে হবে, এখানে আবার এটাকে ক্লিক করে দিতে হবে। এই যে এটা লকটাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আবার দেখেন এখানে লক হয়ে গেছে। হ্যাঁ, এখানে লক করলে এখানে লক হয়ে যাবে। তো আমাদের এখন আবার একটু চলে যাই। ওটা তো ছিলাম আমরা 60, এবার চলে আসবো আমরা 80-90-এ। দুটি করে ফাঁকা ফাঁকা দিচ্ছি, একটু দূরে দূরে করতেছি। আপনার কাছাকাছি করতে পারেন যেখানে ইচ্ছা। হ্যাঁ, তো আমি 90-এ আসলাম। 90 আসার পরে আমি কি করব, কালারটা আবার পাল্টাবো। আচ্ছা, এবার আমরা দিব একটু হলুদ। হলুদ দিলাম। এখানে আসার পরে আবার এটাকে লক করে দিতে হবে। এই যে লক করে দিলাম, হলুদ হয়ে গেল। তো এখন আমরা চলে যাব আবার এখান থেকে 2টা ফ্রেম বাদ দিয়ে এইখানে চলে যাব। এটা হচ্ছে 120। আবার ওই কালারে আসবো। কালারে আসার পরে এবার সবুজ দিয়ে, সবুজ দিলাম। সবুজ দেওয়ার পরে এখানে আবার লক করে দিলাম। লক হয়নি, ভালো করে দেখে দেখে নেবেন কি লক ঠিকমতো হলো কিনা। হ্যাঁ, দেখেন লক হয়ে গেছে এখানে। এরপরে আবারও চলে গেলাম 150-এ। এখানে যাই আবার কালার দিই কি, এবার একটু কোথায় যাব, এবার একটু এটা দিই, এই হালকা নীলটা দিই। হ্যাঁ, আবার এখানে আসি আমরা, এখানে কালার, এটা আবার লক করে দিলাম। এভাবে আপনারা চাইলে টেক্সচার দিতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। তো আমি এখানে আসার পরে আবার এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমরা 180-তে আসছি। এখানে আসে অন্য একটা কালার দিয়ে আবার কি দিই, এখানে তো কালার তেমন না, এটা নেই। তারপর লক করে দিলাম। হ্যাঁ, না লক হয় নাই বন্ধুরা, আবার ভালো করে দেখে নেবেন, লকটা করে দিলাম। হ্যাঁ, তো এখানে আসলাম। এখানে আসে আমি আবার এটাকে একটা কাজ করি, এবার একটু সাদা দিয়ে দিই আবার। সাদা, সাদা। আবার এটাকে লক করে দিতে হবে সুন্দর করে। তো এইবার এখানে আসি, এখানে চলে আসলাম। এখানে যাই কি করবো, এবার একটু ডিপ সবুজ দেবো, কালো দেবো। কালো দিতে গেলে এখানে যেতে হবে আমাদেরকে, যে নামা দিই। নামা দেওয়ার পরে এটা কিন্তু কালো হবে। তো এটা কালোই দিতে হবে। এই গেল আমাদের কালার, কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা যদি ভিডিও চালাতে চাই তাহলে জিরোতে আগে এখানে যাই, এখানে করে আমরা প্লে দেবো। এখানে আমাদের ফ্রেম হচ্ছে 240, আমাদের ভিডিওটা হবে এখানে 250। হুম, তো দেখি প্লে করে কি অবস্থা হয়। দেখেন বন্ধুরা, এখন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে, কালার অ্যানিমেশন হয়ে গেছে। আর এরপরে যদি আমরা চাই যে আমরা অবজেক্টটাকে অ্যানিমেশন করব, তাহলে আবার জিরোতে গেলাম। এখন জিরোতে যাওয়ার পর আমাদের কি করতে হবে, অবজেক্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে এবার আহ, এই অপশনে যেতে হবে। দেখেন, এই অপশনে না গেলে আমরা এইগুলো দেখতে পাবো না। এই যে এখানে দেখতেছেন একটা, এই যে অপশনটার নাম দেখেন অবজেক্ট অপশন। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করেন, এই যে একটা, এখানে ট্যাপ করলে আমরা এখানে যে আমাদের অবজেক্টের এই যে লোকেশন, তারপরে রোটেশন এবং স্কেল, এগুলি আমরা দেখতে পারবো। তো এখন আমরা চাইলে কি করতে পারি, এই যে সবগুলি আমাদের কিন্তু একবার কিন্তু এটা বক্সটা কিন্তু এখানে আমাদের কিন্তু মানে জিরোতে, এখানে আমাদের একবার কালারটাতে আমরা লক করছিলাম। হুম, বক্সটাকে আমরা কি করব, এইখানে সবগুলি আমরা লক করে দিতে পারবো। যেখানে দেখেন, এখানে আমরা সবগুলি চাইলে একটা একটা করে লক করে দিতে পারবো। কিন্তু আমরা যদি কিবোর্ডের আই প্রেস করি, তাহলে আমাদেরকে সবগুলি আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে না। আমরা আই প্রেস করলে সঙ্গে সঙ্গে দেখবেন যে সবগুলি লক হয়ে যাবে। দেখেন, আমি আই প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু লক হয়ে গেছে। দুইটা লক একসাথে হয়েছে, তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু লক হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন সবগুলি অটোমেটিক লক হয়ে গেছে শুধুমাত্র আই প্রেস করাতে। আর আমরা যদি একটা একটা করে
লক করতাম তাহলে সময় লাগতো বেশি। তো আমাদের চলুন আমরা এটাকে ওখানে আসে, তো এরপরে আমরা এখানে এখানে আসি। এখানে আসার পর আমরা কি করবো, এটাকে একটু এদিকে নিয়ে আসবো। নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা জি প্রেস করব, তারপরে এক্স প্রেস করব, এক্স। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে সরাসরি সুন্দরভাবে নিয়ে আসতে হবে এটাকে। আহ, এখানে নিয়ে আসার পর থামিয়ে দিই, থামিয়ে দেওয়ার পরে আমরা আবারও আই প্রেস করব, তাহলে আমাদের এখানে একটা লক হয়ে যাবে। আই প্রেস করলাম, বন্ধুরা আমাদের এটা লক হয়নি। এখানে এটাকে থামাতে হবে আগে, এটা ক্লিক করে থামাতে হবে, তারপর লক করতে হবে। হ্যাঁ, এই যে আই প্রেস করছি, এবার হয়ে গেছে। হ্যাঁ, তো আবারও আমাদেরকে এদিকে আনবো, এখানে এখানে আনলাম, এই যে এখানে আনলাম। আপনারা যে কোনো জায়গায় আনতে পারেন, আমি এখানেই আনলাম। এখানে আনার পর আবারও জি প্রেস করব, তারপরে এক্স। হ্যাঁ, এবার এখানে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। তারপরে আবারও আমি এটাকে আই প্রেস করলে লক হয়ে যাবে। দেখেন সব লক হয়ে গেছে। হ্যাঁ, সব লক হয়ে গেছে। এবার এটাকে এখানে আনবো, আবারও কি করব, জি, তারপরে এক্স, নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। দেওয়ার পরে আবার কিবোর্ডের আই প্রেস করলাম, বাস লক হয়ে গেল। এরপরে এখানে আসলাম, এখানে যাওয়ার পরে আমি আবারও করবো, জি প্রেস করব, তারপরে এখানে তো লক করিনি, ঠিক আছে। বললাম আমি দেখি এখানে কোন পরিমাণে গেলাম দেখে নেই। এখানেই তো ছিল। হ্যাঁ, এখানে দেখে নেই ভালো করে, গন্ডগোল হয়েছে এখানে। এখানে তো আমি লক করি নাই, এখানে এটা ছিল এখানে, তাহলে এটাকে আমি সরাবো। সরানোর পর তারপরে কি করবো, জি প্রেস করলাম, এক্স প্রেস করলাম, এদিকে নিলাম, তারপরে এটাকে লক করবো। পরে এখানে আসলাম, এখানে আসার পরে আমি আবারও জি, তারপরে এক্স, যদি সরিয়ে দিলাম। আবারও আই প্রেস করলাম, লক হয়ে গেল। তারপরে এই আবারও জি, তারপরে এক্স, এদিকে দিলাম। তারপরে আই, লক হয়ে গেল। আবারও জি প্রেস করলাম, তারপরে এক্স। আমরা ডাইরেক্ট কিন্তু চাইলে এটাকে আমরা রিভিউ করতে পারতাম। হুম, তো এখন আমি এটা করলাম কেন, একটু পরে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। তো লাস্ট পর্যন্ত দিয়ে দিই এটা। হ্যাঁ, লাস্ট পর্যন্ত দিয়ে দিই। এখানে আমরা জি এক্স দিলাম, এক্স হলো। এখন যদি আমরা প্লে করে দেখি কি অবস্থা। আমাদের এই জিনিসটা অ্যানিমেশন হচ্ছে, অবজেক্টটা, অবজেক্ট অ্যানিমেশনের পাশাপাশি কালারও কিন্তু পরিবর্তন হচ্ছে। এই হলো আমাদের অ্যানিমেশন। হ্যাঁ, তো বন্ধুরা আমরা চাইলে কিন্তু এখানে একটা লক করে একদম এটাকে শেষ মাথায় নিয়ে এসে ছেড়ে দিয়ে কিন্তু এখানে লক করে দিতে পারতাম, তা কিন্তু হয়তো। কিন্তু আমরা যদি চেঞ্জ করি, ধরেন যে আবার নিয়ে আসি, আমরা এখানে কতটা ছিল, এই লকে ছিল। তো এখানে আমরা আসি, এখানে আসি, এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিই, ধরেন যে আবার জি প্রেস করবো, জি প্রেস করে এটাকে একটু হ্যাঁ, লকে আসে, লক করে আছে। তারপরে এখানে আসার পরে আমরা একটা কাজ করবো, যে জি প্রেস করে এদিকে নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে আমরা যাবো এখানে। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আমরা জি প্রেস করবো, এদিকে দিয়ে দিলাম।
তারপরে আর কি আমি সংক্ষেপে দেখাচ্ছি। এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে জি প্রেস করলাম, করে একটু এখানে রাখতে হবে আমাদের, যে আমাদের এটা কিন্তু নড়ে যাচ্ছে। কারণটা হচ্ছে আমাদের এই যে কারসারটা যেহেতু টাইম লাইনের মধ্যে আছে, তাই এটা নড়ে যাচ্ছে, আমাদের এটা সাবধান থাকতে হবে। আমাদের এখানে থাকতে হবে কারসারটা, হ্যাঁ। দিলাম একটু, এদিকে দিলাম, পাই দিয়ে আমরা এটাকে লক করে দিলাম, হ্যাঁ। এখন দেখি আমরা অন্যরকম ভাবে বেঁকে বেঁকে যাবে এই জিনিসটা, একটু বেঁকে বেঁকে যাবে। লকের সমস্যা হয়ে গেছে। আমাদের লক হয়নি, এই জন্য সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে লক হয়নি। লকটা যাতে এদিকে আবার ভালো মতো হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রেস করলাম, সরিয়ে দিলাম, আই প্রেস করে দিলাম, হ্যাঁ। নতুন করে আবার লক করে দিলাম, নাহলে তো হচ্ছে না। উঠিয়ে দিই, দরকার পড়লে আবার লক করে দেবো, অসুবিধা নেই। এখন আমরা অ্যানিমেশন দেখি কি হয়। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এটাকে আমরা একটু অন্যভাবে দেখি, ঘুরে ঘুরে বিভিন্ন সাইড থেকে দেখি কি মনে হচ্ছে। এরপরেও আমরা চাইলে আবার আরো কিছু পরিবর্তন করতে পারবো। বন্ধুরা দেখেন, এই যে অ্যানিমেশনটার মধ্যে আরো কিছু পরিবর্তন করতে পারবো। আমরা জিরোতে এখানে ধরেন যে এখানে আসলে কি হয়, এই পজিশনে থাকে, তাই না? তো আমরা যদি এটাকে উপর দিকে উঠাই দিই, একটু জি প্রেস করলাম, এটাকে একটু উপর দিকে উঠাই দিলাম, উপরে উঠাই দিয়ে এটাকে আবার লক করে দিলাম আমরা, প্রেস করলাম, এটা কিন্তু এখন উপর দিকে যাবে। তারপরে আমরা আরো কয়েকটা জায়গায় একটু এটাকে একটু উপরের দিকে উঠাই দিই। আচ্ছা, এখানে আমরা এখানে দিকে উঠাই দেবো একটু, জি করলাম, দিয়ে এটাকে এইভাবে উঠাই দিলাম। এখানে আমরা আবারও আই প্রেস করে লক করে দেবো। তো দেখেন এখন মজাটা হবে অন্যরকম, এখন আমাদের অ্যানিমেশনটা হবে এরকম। লাস্টের দিকে আমরা একটা কাজ করি, এখানে এটাকে উঠাই দিই, একটু প্রেস করি, প্রেস করে এটাকে আমরা উঠাই দিই, আই প্রেস করলাম, লক হয়ে গেল। এখন আমরা এটাকে যে কোনো পাশ থেকে দেখলে দেখতে পারবো, এই পাশ থেকে দেখি কেমন হয়, এখান থেকে দেখি। তো বন্ধুরা এই আমাদের গেল, হ্যাঁ, ছোট একটা জিনিস শেখানো হয়ে গেল। জিরোতে আসি, এটাকে ক্যামেরা ভিউ মানে করলে কেমন লাগবে দেখি। তো ক্যামেরাটা লক করে দেবো,
এটা এর আগে বলছি যে ক্যামেরা লক না করলে এটাকে আমরা সাইজে আনতে পারবো না। এটাকে আমরা পাশ থেকে দেখতে চাই, সেই অনুযায়ী আমরা এটাকে অ্যানিমেশন মানে এই পাশে দিই, এটাই ভালো হবে। আচ্ছা, আমাদের শুরু ফ্রেম কোথায় আছে? হ্যাঁ, এখানে আছে। আমার লাস্ট ফ্রেমটা দেখে নেই, ক্যামেরাটা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে বড় করে দিই। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা লাস্ট ফ্রেমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা প্লে করে দেখি। হ্যাঁ, ওই পাশে উড়ে গেছে। হ্যাঁ, ওইটা আমরা দেখতে পেলাম না, উড়ে যে গেল। এর জন্য আমাদেরকে তারা এই পাশটা একটু নিচের দিকে নামাই দিই। উড়ে গেছে, উড়ে গেছে, এটা দেখতে পাই নেই। ছোট করে দিই। এবার দেখি আবার এটা হয় এই পাশটা এগুলি ভালো করে অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা। হ্যাঁ, না হলে কিন্তু ক্যামেরাতে দেখা যাবে না। এখন যতটুকু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সম্পূর্ণ দেখতে পাচ্ছি, ভিডিওটা যতটুকু বললাম আমরা সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরে যে কথাটা মানে বন্ধুরা মনে রাখবেন, রেন্ডার কিভাবে করতে হয়। এটি কিন্তু আমি মানে একদম যে আমাদের প্রথম পর্ব, যেটা প্রথম পর্বের মধ্যে কিন্তু রেন্ডার কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি। সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তা নাহলে কিভাবে রেন্ডার করতে হয় যারা জানেন না আর কি, তাদের জন্য। যারা জানেন তাদের তো আর কোনো ব্যাপার না, কিন্তু যারা জানেন না তাদের জন্য অবশ্যই প্রথম ভিডিওটা দেখতে হবে। কারণ এটা ভিডিও হিসেবে কিভাবে নেবেন সেটা প্রথম ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি আর কিছু দেখাচ্ছি না। আপনারা চাইলে এটাকে প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারেন। সেভ করার জন্য কি করবেন সেটা একটু দেখা দিই। এই যে কাট আছে, যে এই যে কাট প্লে, মানে এখান থেকে বের হয়ে যখন যাবেন, যে কাট প্লে দেখবেন যেখানে এখানে সেভ একটা লেখা আসবে, তারপর ডন্ট সেভ, তারপর ক্যান্সেল। আপনি সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন। যদি এটা বাদ চিন্তা করেন যে না আমি আরো কিছু কাজ করতে চাই, তাহলে ক্যান্সেল দিবেন, তাহলে আবার আগের মতো চলে আসবে। আর যদি ডন্ট সেভ দেন তাহলে একদম এই অ্যাপ থেকে মানে সফটওয়্যার থেকে আপনাকে বের করে দিবে। হ্যাঁ, তো আমি যদি এটাকে সেভ করে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই সেভে একবার ট্যাপ করতে হবে। এরপরে আমার যে কোন ড্রাইভে আমি রাখতে চাই, কোন ফোল্ডারে রাখতে চাই, সেইভাবে আপনাকে কিন্তু এটা সেট করে দিতে হবে। ধরেন যে আমি এটাকে কোথায় রাখতে চাই, ধরেন যে আমি এটাকে ডাউনলোড, আমার যে ফোল্ডারটা আছে সেখানে রাখতে চাই। তো ডাউনলোড এখানে ট্যাপ করলাম। এখানে আপনি চাইলে একটা নাম দেন। এটার একটা নাম দিতে পারেন আপনি। ধরেন যে আমি এটার নাম দিয়ে দিলাম, কি দিব, কালার। হ্যাঁ, কালার, কালার, কালার অবজেক্ট লিখে দিই। কালার অবজেক্ট, কালার অবজেক্ট এই নাম দিয়ে দিলাম কালার অবজেক্ট। তারপরে যে সেভ, যে লেখা আছে সেভ ব্লেন্ডার ফাইল, এখানে হ্যাঁ এখানে ট্যাপ করলে আমার কিন্তু কম্পিউটারের মধ্যে সেভ হয়ে যাবে, ওই যে ফোল্ডারটা ভিডিও ফোল্ডারটাতে সেভ হয়ে যাবে। এখন আমি এখান থেকে বাইরে হয়ে গেলেও পরবর্তীতে এই প্রজেক্টটা দিয়ে আবার কাজ করতে পারবো। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে বের হয়ে গেলাম, আমি ব্লেন্ডার থেকে কিন্তু বের হয়ে গেলাম, একদম পুরো বের হয়ে গেলাম। আমার কোথায় এটা জমা আছে দেখি আমি এখানে, আমার এই যে দেখি কোন ফোল্ডারে জমা আছে। আমি ডাউনলোড, ও হ্যাঁ ভুল করছিলাম, আমি আসলে ডাউনলোড ফোল্ডার দিছিলাম। হ্যাঁ, আর আমি যে খুঁজতেছি ইয়েতে ভিডিওতে খুঁজতেছি, কিন্তু এই যে ডাউনলোডে যে দেখেন এই যে কালার অবজেক্ট, বুঝছেন, ভালো করে দেখেন, কালার অবজেক্ট ব্লেন্ড। হ্যাঁ, ব্লেন্ড ফাইল কিন্তু এটা হবে। হ্যাঁ, তো এখন যদি আমি এটাকে আবার খুলতে চাই, এখান থেকে ট্যাপ করবো, দেখবেন যে আবার আমার ওইটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। দেখেন ডবল ক্লিক করতে হবে কিন্তু এখানে। হ্যাঁ, ডবল ক্লিক করলে আবার দেখবেন যে আমার, দেখেন বন্ধুরা আমাদের কিন্তু দেখেন ওই অবজেক্ট, ওই যে যেটা আমি কি করছিলাম সেই আমার যে প্রজেক্টটা সেটা কিন্তু আবার এখানে চলে আসছে।
এখন আমি চাইলে এখান থেকে আগের মতো করে আবার নতুন করে কিছু এটার উপরে বাড়তি কিছু করতে পারবো। হ্যাঁ, বা আমি যদি এটাকে মনে করি যে ভিডিও হিসেবে নিব, তো ভিডিও হিসাবেও নিতে পারবো। দেখেন, প্লে করে দেখেন, ওই যে জিনিসটাই আগে যেটা করছি সেটাই কিন্তু। হ্যাঁ, এইভাবে আপনারা যদি কোনো কাজ করেন তাহলে এভাবে কিন্তু জমিয়ে জমিয়ে রাখবেন। হ্যাঁ, প্রজেক্ট করে একটু একটু করে করবেন, জমিয়ে রাখবেন, পরে যাতে বাড়তি কাজটা করতে পারেন। আর ফাইনাল কাজ হয়ে যাওয়ার পরে তারপর এটাকে ভিডিও হিসেবে ব্যবহার করবেন, মানে ভিডিও হিসেবে নেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, টেনশন নেওয়ার কিছু নেই। তো এভাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো অনেক কিছু শেখানোর। তবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।